আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তরীকরণের ধারণা অধ্যায়ের সর্বশেষ পাঠ সম্পর্কে। দেখো, এই পার্টে আমরা এই অঙ্কগুলো আলোচনা করব। এই অঙ্কগুলোকে একটু পর্যালোচনা করলে তুমি দেখতে পাবা এগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট টাইপের না। এগুলো নির্দিষ্ট একটা টাইপের না, এগুলো প্রত্যেকটা কিন্তু ভাইয়া আলাদা আলাদা টাইপের। এখন এই অঙ্কগুলো করার কারণ কি? তার আগে এটা জানো যে আমরা ইতিমধ্যে যতগুলো টাইপের অঙ্ক করাইছি সব টাইপের সংমিশ্রণ হচ্ছে এই অঙ্কগুলো, বুঝছো? অর্থাৎ প্রথমে আমরা করাইছিলাম কি, গুণ ও ভাগের সূত্রের সাহায্যে অন্তরীকরণ, তারপরে চেইন রুলের সাহায্যে কম্পোজিট ফাংশনের অন্তরীকরণ, তারপরে ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে তাহলে তার অন্তরীকরণ, তারপর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। এই সবগুলো টাইপের সংমিশ্রণ করে আমরা এই অঙ্কগুলো তুলছি। এই অঙ্কগুলো কিন্তু একাধিকবার বোর্ডে আসছে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই কিন্তু আমি এখানে তুলে রাখছি। বুঝতে পারছো? তো আজকের ক্লাসটা যদি তুমি করো তাহলে ইনশাআল্লাহ তোমার অধ্যায়টা সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে। তাই ভিডিওটা না কেটে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কিন্তু আমরা আর কি সবগুলোই একবার রিভিশন দিব, বুঝছো? তো দেখো, এখানে আমরা প্রথম নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু লক্ষ্য করি। প্রথম নাম্বার ম্যাথটা আছে sin x plus cos x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস sin 2x। এই ম্যাথটা একটু সমাধান করব। সমাধান করতে বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? এই ম্যাথটা আমাদের অন্তরীকরণ করতে হবে, তাই না? তো ম্যাথটা একটু তুলি। ম্যাথটা আছে ভাইয়া যে sin x plus cos x divided root over 1 plus sin twice x। তাই এটার আমার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার জন্য একটা কি নিতে হবে? ডিফারেন্সিয়েশন অপারেটর নিতে হবে। যার নাম কি? যার নাম হচ্ছে ভাইয়া dtx, তাই না? এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। আমি এখন ডিফারেন্সিয়েশনের কাজ করব না, অর্থাৎ dtx অপারেটরটা আমি ঠিক রাখলাম। দেখো, এখানে উপরে sin x প্লাস cos x টাকেও আমি ঠিক রাখলাম। আর নিচে একটু লক্ষ্য করো, এখানে 1 ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো? যেহেতু এখানে sin আর cos নিয়ে খেলা হচ্ছে, তার মানে আমরা এখানে sin আর cos এর একটা সূত্র পড়ছিলাম যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল কি ভাইয়া 1। তার মানে আমি 1 সমান এটা লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 1 ইজ ইকুয়াল sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। 1 ইজ ইকুয়াল কি লিখলাম ভাইয়া? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এবং আরেকটা সূত্র পড়ছিলা তুমি, মনে পড়ে? মনে পড়ে? দেখো, sin x ইন্টু cos x, অর্থাৎ 2 sin x ইন্টু cos x ইজ ইকুয়াল sin twice x। ক্লিয়ার? দেখো, তুমি sin twice x ইজ ইকুয়াল লিখতে পারবা 2 sin x ইন্টু cos x, যেটাকে আমরা পড়ছিলাম ম্যাথমেটিক্স 1 এ 2 sin a ইন্টু cos a ইজ ইকুয়াল sin 2a। তাহলে 2 sin x ইন্টু cos x ইজ ইকুয়াল কি হবে? sin twice x। তাহলে এই sin twice x এখানে আছে কিনা দেখো তো? sin twice x আছে, তার মানে আমি এইটাকে উঠাই দিয়ে এই জিনিসটা লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো? sin twice x এর পরিবর্তে 2 sin x ইন্টু cos x। ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার হয়, এইটা যদি একটু ক্লিয়ার হয়, এখন নিচের লাইন একটু লক্ষ্য করো। দেখো, আমি এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশনের কাজ করতেছি না, সুতরাং এই অপারেটরটা আমি ঠিক রাখলাম। এখন উপরে কি আছে? উপরে একটু লক্ষ্য করো, উপরে আছে তোমার sin x প্লাস cos x। নিচে একটু লক্ষ্য করো। দেখো তো ভাই, এটা কিসের সূত্র পড়ছে? দেখো তো, একটু একটু লক্ষ্য করো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে নাই? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি ছিল? a স্কয়ার, a বলতে এখানে sin x, তার মানে sin x এর উপর স্কয়ার আছে, তারপরে কি প্লাস 2ab। দেখো তো, 2 a বলতে sin x, b বলতে কি cos x প্লাস b স্কয়ার, অর্থাৎ cos এর উপর স্কয়ার আছে কিনা? আছে। তার মানে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। তার মানে এখানে a বলতে দেখো তো কি ভাইয়া? sin x, আর b বলতে কি ভাইয়া? cos x, তাই না? তার উপর কি হবে ভাইয়া? স্কয়ার। তাহলে তো এই লাইন আর এই লাইন সমান হচ্ছে, তাই না? এখন আসো একটু পরবর্তী লাইনে। এখন আসো কি ভাইয়া? পরবর্তী লাইন। একটু পরবর্তী লাইন লক্ষ্য করো। আমি এই ddx যে অপারেটরটা আছে এটাকে আমি ঠিক রাখলাম। দেখো তো ভাইয়া, এই স্কয়ার আর কি ভ্যানিশ হয়ে যাবে না? স্কয়ার রুটে ভ্যানিশ। তাহলে উপরে থাকতেছে কি? উপরে থাকতেছে হচ্ছে sin x প্লাস cos x। আর নিচে কি থাকতেছে? নিচে ওই সেম জিনিসটাই থাকতেছে, অর্থাৎ sin x প্লাস cos x। ম্যাথ গুলো কিন্তু খুবই সোজা। দেখো তো ভাই, উপরেও যেটা আছে নিচেও সেটা আছে, তার মানে এইটার এটা কাটাকাটি যাবে কি যাবে না? অবশ্যই কাটাকাটি যাবে। তার মানে থাকতেছে কি? ddx অফ জাস্ট 1। এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি গেলে জাস্ট থাকতেছে ভাইয়া কি? 1। এখন আসো আমরা ডিফারেন্সিয়েশন করব।
যেহেতু আমরা এই ক্যালকুলেশনটা করে জাস্ট 1 পাইলাম, এখন বলো তো 1 এর ডিফারেন্সিয়েশন কি? 1 এর ডিফারেন্সিয়েশন ভাই হচ্ছে 0, কারণ 1 টা ভাই একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, সুতরাং এর ডিফারেন্সিয়েশন হবে 0। দেখো এইখান থেকে যে এইখান পর্যন্ত আসছে আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের কাজ করি নাই, এই কারণে ডিফারেন্সিয়েশন যে অপারেটরটা আছে এটাকে ঠিক রাখছি। এখন আমি ডিফারেন্সিয়েশনের কাজটা করছি, সুতরাং এই ডিফারেন্সিয়েশন অপারেটর আমি তুলে নিচ্ছি, অর্থাৎ এইটাই হচ্ছে ভাইয়া তোমার অ্যান্সার। কত সোজা কিন্তু ম্যাথ, কিচ্ছু করি নাই, জাস্ট এগুলো কিন্তু মুখে মুখে করা যায়। আমি একটু মুখে মুখে করে দিই তোমাদের। দেখো এখানে দেওয়া আছে কি sin x প্লাস cos x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস sin টুয়াইজ x, তাই না? তো উপরে sin x প্লাস cos x টাকে তুমি ঠিক রাখবা, আর নিচে আছে কি রুট ওভার 1 প্লাস sin টুয়াইজ x। 1 ইজ ইকুয়াল লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর sin টুয়াইজ x ইজ ইকুয়াল লেখা যায় 2 sin x ইনটু cos x। নিচে একটা ভাই সূত্র পড়ছে, সেই সূত্রটা কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x ইনটু cos x, যেটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি sin x প্লাস cos x অল স্কয়ার। দেখো নিচে রুট আছে আর তারপর কি আছে sin x প্লাস cos x অল স্কয়ার। স্কয়ার রুটে যাবে কাটা, তার মানে উপরে থাকছে sin x প্লাস cos x, নিচে থাকছে sin x প্লাস cos x। sin x প্লাস cos x কাটাকাটি গেলে থাকছে 1, 1 এর ডিফারেন্সিয়েশন ভাই হচ্ছে 0, শেষ। এগুলো ভাই মুখে মুখে করা যায় না দেখে কিন্তু, বুঝছো? এগুলো কিন্তু একদম ইজি ম্যাথ, এগুলো যদি না বুঝো তাহলে আর কিচ্ছু করার নাই, বুঝছো? তাই এই ম্যাথটা একটু মুছে দেই, এখন পরবর্তী ম্যাথে আসি। এগুলো কিন্তু সবগুলো ভাই আমি মুখে মুখে করছিলাম, বুঝছো? দেখো এখন পরবর্তী ম্যাথটা একটু লক্ষ্য করো, এখানে ম্যাথটা তুলে রাখছি আমি log of root over 1 minus cos x divided 1 plus cos x। তাই এটাকে আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। একটু ম্যাথটা তুলি, হ্যাঁ। তার মানে আমাদের সর্বপ্রথম কাজ কি? ডিফারেন্সিয়েশন অপারেটরটা নেওয়া। এরপরে কাজ কি আছে দেখো তো, log আছে, log। আর এইদিকে আছে কি 1 minus cos x, আর নিচে কি আছে 1 plus cos x, 1 plus cos x, 1 minus cos x, আর নিচে আছে 1 plus cos x, তাই না? তো এটাকে আমি একটু ডিফারেন্সিয়েশন করব, একটু লক্ষ্য করো ভাইয়া। 1 মাইনাস cos x সমান তোমরা কি পড়ছো বলো তো? সূত্র পড়ছো কি বড় নেই? কিছুক্ষণ আগেও পড়ছো 1 মাইনাস cos x ইজ ইকুয়াল লেখা যায় ভাইয়া 2 sin স্কয়ার x ভাগ 2, তাই না? আবার 1 প্লাস cos x ইজ ইকুয়াল কি লেখা যায় 2 cos স্কয়ার x ডিভাইডেড 2, তাই কিন্তু এখানে সূত্র পড়ে আসছিল ম্যাথমেটিক্স 1 এ যে 1 মাইনাস cos 2a is equal to sin স্কয়ার এ, 1 প্লাস cos 2a is equal ভাইয়া 2 cos স্কয়ার এ, তাই না? অর্থাৎ এইখানে যা কোণটা থাকবে এইখানে তার অর্ধেক হবে, এইখানে যা কোণটা থাকবে তার এইটার কি হবে? অর্ধেক হবে। এবং তোমাদেরকে আমি মনে রাখার টেকনিক বলছিলাম ভাইয়া, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং সাইনের শেষে কি আছে? n, সুতরাং মাইনাস থাকলে হবে ভাইয়া সাইন। আর যেহেতু এখানে পজিটিভ আছে, যেহেতু মাইনাস থাকলে হয়তো সাইন, তার মানে পজিটিভ থাকলে হবে ভাইয়া কস। এটা তারা কিন্তু মনে রাখছিলাম তোমাদের, তাই না? তো এখন একটু লক্ষ্য করো, আমি এইখানে ddx যে অপারেটরটা আছে ওইটাকে একটু আমি ঠিক রাখছি। দেখো এইখানে ddx অপারেটরটাকে আমি ঠিক রাখলাম, তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে তোমার log root over 1 minus cos x is equal আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x ডিভাইডেড 2, আর এইটাকে ইজ ইকুয়াল লিখতে পারি আমরা কি ভাইয়া 2 cos স্কয়ার x ডিভাইডেড 2। দেখো তো ভাই এখানকার 2 এখানকার 2 কাটা যাবে না? অবশ্যই কাটা যাবে। তাহলে থাকতেছে কি? তাহলে থাকতেছে হচ্ছে ddx অফ log, এইখানে দেখো sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড cos স্কয়ার x বাই 2, তার মানে sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড cos স্কয়ার x বাই 2 কি হলো? tan স্কয়ার x বাই 2, তার মানে রুট ওভার থাকতেছে ভাইয়া tan স্কয়ার x ভাগ 2, তাই কিনা? ঠিক তাই। দেখো তো আমি কিন্তু এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশনে কাজ করি নাই, সুতরাং আমরা অপারেটরটা ঠিক রাখবো। এখন দেখো এই স্কয়ার আর এই রুট কাটাকাটি যাবে কি যাবে না? অবশ্যই কাটাকাটি যাবে। তাহলে থাকতেছে কি ddx অফ log tan x বাই 2। এখন আমরা এটার ভাইয়া কি করব? ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। দেখো তো ভাইয়া আমরা পড়ছিলাম কি সূত্রে ddx অফ log x যদি থাকে তার ডিফারেন্সিয়েশন কি হয়? 1 বাই x। তাহলে ddx অফ log tan x বাই 2 আছে, তাহলে এর সূত্র কি হবে? 1 ডিভাইডেড tan x বাই 2। যেহেতু এই tan x বাই 2 টাকে আমরা x ধরছি, আসলে সেটা x না, সুতরাং এই tan x বাই 2 এর আবার ডিফারেন্সিয়েশন হবে। তো tan x বাই 2 ডিফারেন্সিয়েশন কি মনে মনে করে দিবা, বারবার কিন্তু ওই ddx অফ tan x বাই 2 লেখার দরকার নেই। এখানে কিন্তু আমি ddx অফ tan x বাই 2 লিখতাম যদি ক্লাসটা আমি শুরুতেই নিতাম, কিন্তু এটা হচ্ছে শেষ ক্লাস, এই কারণে আমরা ডাইরেক্ট লিখবো। তো tan x বাই 2 সূত্র কি মনে আছে তোমাদের? tan x বাই 2 সূত্র হচ্ছে ভাইয়া sec স্কয়ার x বাই 2। কি বললাম ভাইয়া? sec স্কয়ার x ভাগ 2। এখন একটু লক্ষ্য করো ভাইয়া, আমরা পড়ছিলাম সূত্র হচ্ছে ddx অফ
tan x ইজ ইকুয়াল sec স্কয়ার x, তাই না? কিন্তু এখানে আছে কি x/2, এখানে আছে কি ভাইয়া x/2। সুতরাং আমরা x/2 কে x ধরছি, আসলে সেটা x নয়, এই কারণে x/2 এর আবার ডিফারেন্সিয়েশন হবে। এখন বলো তো ddx অফ x/2 এর ডিফারেন্সিয়েশন কি হবে? x/2 এর ডিফারেন্সিয়েশন হবে ভাইয়া 1/2। কেমনে হলো বলো তো? 1/2 কে সামনে নিয়ে আসবো, যেহেতু এটা ধ্রুবক, আর x এর ডিফারেন্সিয়েশন ভাইয়া হচ্ছে 1, তার মানে এখানে আমরা পাচ্ছি ভাইয়া জাস্ট 1/2। ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার হয় একটু পরবর্তী লাইনে আসো, আমরা লিখতে পারি cos x/2 ডিভাইডেড sin x/2। শুধু tan x/2 সমান লিখলাম না, কিন্তু 1 ডিভাইডেড tan x/2, 1 ডিভাইডেড tan সমান কি ভাইয়া cot, আর cot x/2 সমান হচ্ছে ভাইয়া cos x/2 ডিভাইডেড sin x/2। ক্লিয়ার? এটা বুঝছো কি? দেখো এইখানে 1 ডিভাইডেড tan আছে, 1 ডিভাইডেড tan মানে হচ্ছে cot, আর cot x/2 মানে হচ্ছে ভাইয়া cos x/2 ডিভাইডেড sin x/2। আর এইখানে একটু লক্ষ্য করো, এখানে sec স্কয়ার x/2 আছে, তার মানে sec সমান কি জানি আমরা 1/cos, তার মানে আমরা এখানে লিখবো 1 ডিভাইডেড cos স্কয়ার x/2 ইনটু এখানে কি বেরিয়ে আছে হাফ, তাই কি? দেখো এখানে একটা cos x/2 আছে, এখানে দুইটা cos x/2 আছে, তার মানে এইখানে একটা আর এখানে একটা কাটা যাবে, তার মানে এখানে থাকবে কয়টা? একটা থাকবে। তার মানে নিচে থাকতেছে বিষয়টা এমন, যে উপরে থাকতেছে জাস্ট একটা 1, এই টুটাকে সামনে নিয়ে আসো, তারপরে sin x/2 ইনটু cos x/2। ক্লিয়ার? এইটা ক্লিয়ার? দেখো তো ভাই এইটা একটা সূত্র পড়ছে না, 2 sin a ইনটু cos, 2 sin a ইনটু cos এর সূত্র কি ছিল ভাইয়া? sin 2a, তাই না? কিন্তু এখানে a বলতে কি গেছে x/2, সুতরাং আমাদের সূত্র কি হবে? দেখো তো সূত্রটা কি হবে? 1 ডিভাইডেড sin x হবে কি হবে না? একটু লক্ষ্য করো, সূত্র ছিল ভাইয়া যে 2 sin a ইনটু cos a ইজ ইকুয়াল sin twice a, তাই না? অর্থাৎ এখানে যা কোণ থাকবে এইখানে যে তার দ্বিগুণ হচ্ছে, তাই না? তার এখানে আছে x/2, তার মানে ওইদিকে যে তার দ্বিগুণ হবে, অর্থাৎ x/2 এর দ্বিগুণ, x/2 এর দ্বিগুণ, তাহলে 2 কাট অফ জাস্ট থাকতেছে কি x, তার মানে এইদিকে হবে জাস্ট sin x। তার মানে আমরা এইটা সমান লিখতে পারি sin x। এখন বলো 1 ডিভাইডেড sin x সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড sin x সমান আমরা লিখতে পারি cosec x। এইটাই হচ্ছে ভাই তোমার অ্যানসার, কারণ sin এর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতটা কি? cosec, তার মানে আমরা লিখতে পেলাম cosec x। এটা হচ্ছে অ্যানসার। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি একটু বুঝে থাকো, তাহলে আমরা একটু নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একটু নেক্সট অঙ্কে চলে যাই, একটু নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এই উপরের অঙ্কটা কিন্তু আমরা এই নিয়মে করতে পারতাম, এই উপরের অঙ্কটা কিন্তু আমরা এই নিয়মে করতে পারতাম। দেখো এই অঙ্কটা একটু লক্ষ্য করো, আমরা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx অপারেটরটা নিলাম, এখানে আছে log 1 minus sin x divided 1 plus sin x, তাই কি না? এর যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন আমাদের মাথায় রাখা লাগবে ভাইয়া এইটার মতো কিন্তু আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। কি বললাম? এইটার মতো কিন্তু এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে একটু লক্ষ্য করো বিষয়টা কেমন হবে, তাহলে একটু লক্ষ্য করো বিষয়টা কেমন হবে। এইখানে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না। দেখো একটু লক্ষ্য করো, আমরা ddx অপারেটরটাকে ঠিক রাখলাম, এই log root over 1 minus sin x 1 plus sin x, তোমরা log এর নিয়ম তো পড়ছো, তাই না? যে log এখানে যদি x হয় আর এখানে যদি পাওয়ার হিসেবে থাকে 3, তো এই পাওয়ারটাকে আমি কি করতে পারি ভাইয়া? সামনে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে এখন একটু লক্ষ্য করুন, এখানে যে log root x হয়, root x সমান কি আমরা লিখতে পারি ভাইয়া বলো তো? log x পাওয়ার হাফ, কারণ রুট সমান আমরা লিখতে পারি ভাইয়া হাফ, তার মানে এই হাফটাকে আমি সামনে নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। এখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে রুট মানে কি হাফ, তো হাফটাকে আমি ভাইয়া সামনে নিয়ে আসলাম, দেখো ডিরেক্ট সামনে নিয়ে আসলাম এই নিয়মে, এই নিয়মে। এইখানে দেখো কেমন ছিল, log root over 1 minus sin x divided 1 plus sin x। তাহলে এই রুটটাকে যদি আমি একটু পাওয়ার হিসেবে গণ্য করি, তাহলে 1 minus sin x divided 1 plus sin x, তাই কি না? এর পাওয়ার হবে কত? হাফ, যেহেতু রুট মানে কি ভাইয়া হাফ, এই হাফটা পাওয়ার না, এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি, এখানে এটাই করছে। তাহলে দেখো, তাহলে এইখানে থাকতেছে কি log 1 minus sin x divided 1 plus sin x, তাই কি না? ঠিক ভাইয়া তাই, ঠিক ভাইয়া কি তাই। এখন একটু লক্ষ্য করো, এখন একটু লক্ষ্য করো,
যেহেতু ভাইয়া হাফটা একটা ভাইয়া ধ্রুবক সংখ্যা, তাহলে ভাইয়া হাফটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন অপারেটরটার বাইরে নিয়ে আসবো। অর্থাৎ এখানে থাকলো ভাইয়া হাফ। তাহলে এইখানে থাকতেছে কি ভাইয়া, দেখো তো এইখানে থাকতেছে জাস্ট লগ 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড 1 প্লাস সাইন এক্স, তাই না? তাই এখন লগের আরেকটা নিয়ম শিখো, যে লগ এ ভাগ বি হয় কি ভাইয়া, লগ এ ভাগ যদি বি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। এটা তো জানো, এটা তো পড়াইছি তোমাদের ক্লাস কত জানো, চ্যাপ্টার 6 এ না চ্যাপ্টার 7 এই পড়াইছি আমি, যে যদি লগ এ ডিভাইডেড বি হয় তাহলে আমরা লিখতে পারি লগ এ মাইনাস লগ বি। তাহলে এখানে দেখো তো কি আছে ভাইয়া, এইখানে আছে তোমাদের log 1 minus sin x divided 1 plus sin x। তার মানে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে log 1 minus sin x মাইনাস, যেহেতু ভাগ আছে সুতরাং মাইনাস, log 1 plus sin x, তাই কিনা? ঠিক তাই। এইটা যদি একটু বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো তাহলে বলো তো পরের লাইনটা কেমন হবে দেখতে, পরের লাইনটা কেমন হবে একটু লক্ষ্য করো। ভাইয়া দুটা ফাংশন, একটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, এটা একটা ফাংশন এটা একটা ফাংশন। এই দুটো ফাংশনের মাঝখানে চিহ্ন আছে কি বিয়োগ। তাহলে আমি বলছিলাম দুটো ফাংশন যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে এই যে অপারেটরটা আছে একবার এর সামনে যাবে, অপারেটরটা একবার এর সামনে যাবে। অর্থাৎ হারটাকে আমি সামনে রাখবো, সামনে রেখে ddx অফ log 1 মাইনাস সাইন এক্স দিব। এই হাফটা এখানে আমি কমন নিলাম, এই কারণে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর এইদিকেও আবার ddx অপারেটর যাবে, অর্থাৎ ddx অফ log 1 প্লাস sin x। দেখো হাফটা যেহেতু এর সাথে গুণ ছিল এই কারণে এর সাথে গুণ ছিল, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, জাস্ট ddx অপারেটরটা একবার এর সাথে দিছি একবার এর সাথে দিছি। এখন আসো লক্ষ্য করো 1 ডিভাইডেড 2 টাকে আমি ঠিক রাখলাম। এখন আসো ddx অফ log x এর সূত্র কি করছো 1 বাই x, তার মানে 1 ডিভাইডেড এখানে হবে কি 1 মাইনাস sin x, তাই না? যেহেতু 1 মাইনাস sin x আমরা লিখলাম, 1 মাইনাস sin x টাকে মনে মনে x ধরছি, মনে মনে x ধরছি, আসলে সেটা x না। এই কারণে 1 মাইনাস sin x এর আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে বলো তো ddx অফ 1 মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো? 1 টা ডিফারেন্সিয়েশন করলে তো 0, আর sin x এর ডিফারেন্সিয়েশন করলে ভাই হয় cos x, তার মানে cos x সামনে কি আছে মাইনাস, তার মানে মাইনাস cos x। বুঝছো কি? sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, আর এই sin x এর সামনে যদি মাইনাস আছে এই কারণে সামনে মাইনাস হবে। তার মানে এইখানে এর ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা ভাইয়া মাইনাস cos x। একবারই শর্ট, একবারই শর্ট, এখানে বারবার অপারেটর চিহ্নটা দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এইটা যদি ক্লিয়ার হয়, এইটা যদি ক্লিয়ার হয় এইখানে আসো, কারণ এখানে log x এর সূত্র অনুযায়ী 1 ডিভাইডেড 1 প্লাস sin x হবে, 1 ডিভাইডেড 1 প্লাস sin x হবে। এখন আসো sin x এর ডিফারেন্সিয়েশন কি জাস্ট cos x, কিন্তু এখানে যদি প্লাস চিহ্ন আছে এই কারণে এখানেও প্লাস চিহ্ন, অর্থাৎ cos x হবে। ক্লিয়ার? এইটা একটু ক্লিয়ার বলো কিনা, বলো এটা ক্লিয়ার কিনা? 1 এর ডিফারেন্সিয়েশন তো ভাইয়া 0, তাই না? sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x বসে গেছে, শেষ। দেখো এইখানেও cos x আছে এখানেও cos x আছে, এখানেও cos x এখানেও cos x, তা আমি cos x টা কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। তাহলে cos x যদি আমি কমন নেই তাহলে বিষয়টা দেখো কেমন থাকতেছে, এখানে থাকতেছে ভাইয়া মাইনাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin x, আর এখানে থাকতেছে মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস sin x, তাই কিনা? তাই কিনা? ঠিক তাই। দেখো তো ভাইয়া আমি যদি মাইনাস সহ কমন নিতাম, আমি যদি মাইনাস সহ কমন নিতাম, এখানেও যেহেতু মাইনাস আবার এখানেও যেহেতু মাইনাস, তার মানে এই মাইনাসটা উঠে গেল এই মাইনাসটা উঠে গেল, মাঝখানে থাকলো প্লাস চিহ্ন, আমি মাইনাস কমন নিলাম, এই মাইনাসটা আমি এইখানে দিলাম, যাবে কি যাবে না? যেহেতু দুইটাতে মাইনাস আছে, এটাতেও মাইনাস এটাতেও মাইনাস, তাই না? তো আমি মাইনাসটা সহ কমন নিছি, তার মানে থাকছে 1 ডিভাইডেড 1 মাইনাস sin x প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস sin x। এইটা ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা বলো? এখন দেখো তো এইটার সমান আমরা কি লিখতে পারি, মাইনাস হাফটাকে আমি ঠিক রাখলাম, cos x টাকেও ঠিক রাখলাম। এখন আসে একটু লক্ষ্য করো, এইটা এখানে যাবে কি জানেন, লসাগুর নিয়ম অনুসারে এইটা এখানে যাবে, অর্থাৎ 1 প্লাস sin x, আর এইটা যাবে এখানে অর্থাৎ প্লাস 1 মাইনাস sin x। আর নিচে কি দেখতেছে ভাইয়া, নিচে থাকতেছে 1 মাইনাস sin x ইনটু 1 প্লাস sin x ইনটু 1 প্লাস sin x। এটা ক্লিয়ার কি? এইটা ক্লিয়ার কি তোমাদের বলো তো, এটা ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার কিনা? এইটা যদি ক্লিয়ার হয় দেখো তো ভাইয়া এইখানে কেমন দাঁড়ায় বিষয়টা, এইখানকার মাইনাস সাইন এক্স, এইখানকার
প্লাস সাইন এক্স ভেনিস, এইখানকার মাইনাস সাইন এক্স, এইখানকার প্লাস সাইন এক্স ভেনিস। তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে ভাইয়া তোমার এইখানে মাইনাস হাফ কজ এক্স, মাইনাস হাফ কজ এক্স, আর উপরে থাকতেছে এইখানে ভাইয়া 2, তাই না? আর নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে 1 মাইনাস সাইন এক্স, আচ্ছা 1 প্লাস সাইন এক্স। এখন বলো তো ভাইয়া, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে কি 1, বি বলতে কি সাইন এক্স, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স হয় কিনা, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স হয় কিনা। এখন বলো তো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা জানি ভাইয়া যে সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স ইজ ইকুয়াল জানি আমরা 1, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইজ ইকুয়াল আমরা লিখতে পারি না কজ স্কয়ার এক্স, লিখতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি মাইনাস হাফ কজ এক্সটাকে আমি ঠিক রাখলাম, উপরে 2 আর এই নিচের 2 কাটাকাটি করে একবারে কাটাকাটি করে দিছি, বুঝছো? এইখানকার 2 এইখানকার 2 ভেনিশ, তাহলে উপরে থাকতেছে জাস্ট মাইনাস কজ এক্স, আর নিচে থাকতেছে কি ভাইয়া কজ স্কয়ার এক্স, নিচে থাকতেছে ভাইয়া কজ স্কয়ার এক্স। এইখানে আছে একটা, এইখানে আছে দুইটা, কাটাকাটি করলে থাকতেছে কি ভাইয়া? থাকতেছে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড cos x, এইটাই হচ্ছে ভাইয়া অ্যান্সার। এখন তোমরা এটাকে একটু চেঞ্জ করতে পারো কিভাবে, 1 ডিভাইডেড cos x সমান কি sec x, অর্থাৎ মাইনাস sec x অ্যান্সার। এটা এভাবে দিতে পারো। আশা করি এটা বুঝছো। এই অঙ্কটা একটু লক্ষ্য করো তো ভাই, এই অঙ্কটা কিন্তু আগের নিয়মই হবে। দেখো এইখানে আমি একবার ddx অপারেটরটাকে ঠিক রাখলাম, একবার লিখবো log e পাওয়ার x, বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো log 1 প্লাস e পাওয়ার x, তাই কিনা? ঠিক তাই। এটা কেমনে লিখলাম ভাইয়া? আমি তোমাদেরকে বলছিলাম যে লগ a ডিভাইডেড b যদি থাকে তাহলে একবার লিখবো লগ a, আরেকবার লিখবো লগ b, মাঝখানে চিহ্ন দিব হচ্ছে মাইনাস। মাইনাস কেন দিলাম? যেহেতু ভাগ আছে। শেষ। এই নিয়মে একবার ডিফারেন্সিয়েশন অপারেটর একবার এখানে দিব, আরেকবার ডিফারেন্সিয়েশন অপারেটর একবার এখানে দিব, অর্থাৎ ddx অফ লগ e পাওয়ার x, আরেকবার দিব ddx অফ লগ 1 প্লাস e পাওয়ার x, মাঝখানে চিহ্ন হবে কি মাইনাস, তাই না? এখন আসো, আমরা জানি ddx অফ log x এর সূত্র হচ্ছে ভাইয়া 1/x, তার মানে এখানে হবে কি 1 ডিভাইডেড e পাওয়ার x। যেহেতু e পাওয়ার x টাকে আমরা মনে মনে x ধরছি, আসলে সেটা না, এই কারণে e পাওয়ার x এর আবার ডিফারেন্সিয়েশন হবে। এখন বলো তো e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? তোমরা জানো যে ddx অফ e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া ex, অর্থাৎ যা এইখানে তা এখানে, তাই না? তার মানে এখানে e পাওয়ার x টাকে ঠিক রাখলাম। এখন আসো এই দিকে, এই দিকে দেখো তো ddx অফ log 1 প্লাস e পাওয়ার x টাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? তাহলে আমরা পাই ভাই 1 ডিভাইডেড x, এখানে 1 টাকে আমি ঠিক রাখি, x বলতে কি বলতো? x বলতে হচ্ছে এখানে 1 প্লাস e পাওয়ার x, তাই না? এখন যেহেতু ভাইয়া 1 প্লাস e পাওয়ার x টাকে আমরা মনে মনে x ধরছি, ওটা x না, এই কারণে ওটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন একটু বলো 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো ভাইয়া হচ্ছে 0, তাই না? জাস্ট e পাওয়ার x টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? জাস্ট e পাওয়ার x হবে, বুঝছো কি? এই আমরা যদি 1 টাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে যে 0, অর্থাৎ 0 প্লাস e পাওয়ার x হচ্ছে, তাই কিনা? এই কারণে জাস্ট আমরা e পাওয়ার x লিখলাম। এখন দেখো উভয়ের মধ্যে এখানে e পাওয়ার x আছে, এখানে e পাওয়ার x আছে, লবেও e পাওয়ার x, হরেও e পাওয়ার x, তাহলে এইখানে থাকতেছে জাস্ট 1, আর এইখানে থাকতেছে ভাইয়া e পাওয়ার x ডিভাইডেড 1 প্লাস e পাওয়ার x, তাই কিনা? এখন দেখো তো ভাইয়া নিয়ম অনুসারে, লসাগুর নিয়ম অনুসারে এটা ওখানে যাবে, অর্থাৎ 1 প্লাস e পাওয়ার x থাকতেছে উপরে, মাইনাস e পাওয়ার x থাকতেছে, আর নিচে থাকতেছে কি ভাইয়া 1 প্লাস e পাওয়ার x। এই প্লাস আর মাইনাস কাটা, তাহলে থাকতেছে কি 1 ডিভাইডেড 1 প্লাস e পাওয়ার x, এইটা হচ্ছে ভাই তোমার অ্যানসার। এতটুকু ক্লিয়ার? দেওয়া আছে ddx অফ x স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স x মাইনাস x, এখানে এই দুইটা মিলে একটা পদ, এটা একটা পদ, তার মানে একটা ডিফারেন্সিয়েশন অপারেটর একবার এর সাথে দিব, একবার এর সাথে দিব, তাই না? তাই দিয়ে দেই ddx অফ x স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স x মাইনাস ddx অফ x, তাই কিনা? এখন দেখো তো ভাইয়া এই যে এই জায়গাটায় দুটো ফাংশন কিনা, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর এটা হচ্ছে tan ইনভার্স x, দুটো ফাংশন যদি হয় এটাকে মনে মনে u ধরো, এটাকে মনে মনে v ধরো, তাহলে u v এর সূত্র পড়তে কি পারে নাই? u v এর সূত্র পড়ছে, তাহলে ddx অফ যদি u v হয় সূত্র জানো কি মনে আছে?
ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন, তারপরে যোগ চিহ্ন, ভিটাকে ঠিক রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন, তাই কি না? এখানে আমরা তাই করব। এখানে ইউ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে ঠিক রাখবো। আর ভি বলতে কি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি কত ক্লাসে পড়াইছি, 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। ডিরেক্ট লিখে দিলাম, বারবার কিন্তু লেখার টাইম নেই, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন লিখে দিলাম। ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে যোগ চিহ্ন হবে। এবার ট্যান ইনভার্স এক্স টাকে ঠিক রাখবো, এবার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করব। এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া, দ্যাটস টুয়াইস এক্স, কারণ এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস এক্স আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, 2x প্লাস 0 হওয়ার কথা ছিল, জাস্ট আমরা দিলাম টুয়াইস এক্স, 0 দেওয়ার দরকার নেই, তাই কি না? এখন আসুন ddx অফ x এর মান কত, জাস্ট 1, কারণ x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট 1ই পাওয়া যায়। তাহলে এখন একটু লক্ষ্য করো, এইখানেও যা এখানেও তা, x স্কয়ার প্লাস 1 উপরে, নিচেও x স্কয়ার প্লাস 1, তার মানে এই দুইটা কাটাকাটি করলে জাস্ট থাকতেছে ভাইয়া 1। তাহলে এই টুয়াইস x টাকে আমি একটু সামনে নিয়ে আসি, তাহলে এখানে টুয়াইস x থাকতেছে আর এইদিকে থাকতেছে tan ইনভার্স x, আর এইদিকে থাকতেছে -1, এখানকার -1 এখানকার +1 কাটা, তার মানে থাকতেছে টুয়াইস x ইনটু tan ইনভার্স x। শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি একটু বুঝে থাকো, পরবর্তী ম্যাথটা একটু লক্ষ্য করো। এখানে আছে x একটি ফাংশন, x এর পাওয়ার হিসেবে আছে আরেকটি ফাংশন, সেটা হচ্ছে কি cos ইনভার্স x। তাহলে আমি বলছিলাম ফাংশনের পাওয়ার হিসেবে যদি ফাংশন থাকে, সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া y ইজ ইকুয়াল ধরে নেওয়া, যেটা দেওয়া আছে তার আমরা ধরে নিলাম y ইজ ইকুয়াল x পাওয়ার cos ইনভার্স x। তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ হচ্ছে ভাইয়া এই যে cos ইনভার্স x টা আছে এটাকে নিচে নামানো। তাহলে কেমনে নিচে নামাবো, উভয় পাশে আমাদের নিতে হবে ভাইয়া লন নিতে হবে, তাহলে লন অফ y নিলাম, আর এই দিকে থাকতেছে লন অফ x cos ইনভার্স x, তাই না? তো লগ আর লন কিন্তু একটু পার্থক্য আছে, কিন্তু আমাদের বইয়ে কিন্তু দুটাই একই বোঝাইছে। এই cos ইনভার্স x টা পাওয়ার, এটাকে আমি সামনে নিয়ে আসবো। cos ইনভার্স x টাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে এইদিকে হচ্ছে লন y আর এইদিকে হচ্ছে ভাইয়া cos ইনভার্স x ইনটু ln x, তাই কিনা? এখন যেহেতু ভাইয়া ফাংশনের উপর আর ফাংশন নাই, সুতরাং কাজ কি, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করা, উভয় পাশে ডিফারেন্সিয়েশন করা। দেখো ln y এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া, 1 ডিভাইডেড y। যেহেতু আমরা এখানে y টাকে মনে মনে x ধরছি, ওইটা আসলে x না, এই কারণে ওইটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx অফ y ইজ ইকুয়াল, ঠিক রাখলাম। দেখো এটাকে মনে মনে ইউ ধরো, এটাকে মনে মনে ভি ধরো, এটা দুটো ফাংশন তাই না, একটাকে ইউ ধরো একটাকে ভি ধরো। cos ইনভার্স x টাকে আগে সর্বপ্রথম আমি ঠিক রাখবো, cos ইনভার্স x টাকে ঠিক রাখবো, ln x এর ডিফারেন্সিয়েশন করব, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাই কি 1 ডিভাইডেড x, তারপরে যোগ চিহ্ন দিব। এবার ln x টাকে ঠিক রাখবো, এবার cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি -1 ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার, তাই কিনা? ঠিক তাই। তো দেখো এইখানে লেখা যায় dy dx, আর এইদিকে y টা এইদিকে চলে যাবে, তার মানে এখানে থাকতেছে y, এই y টা ওদিকে গেলে জাস্ট y, আর এইদিকে থাকতেছে কি দেখো cos ইনভার্স x ডিভাইডেড x, আর এইখানকার প্লাস আর এইখানকার মাইনাস, সরি এখানকার প্লাস আর এইখানকার মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এইদিকে থাকতেছে ln x ডিভাইডেড √1 মাইনাস x স্কয়ার। এখন y এর মানটা বসাই দাও, y এর মানটা জানো কি ভাইয়া, দেখো তো y এর মানটা হচ্ছে ভাইয়া x cos ইনভার্স x ইনটু, এটা হুবহু ঠিক রাখো, এইটা হচ্ছে ভাই তোমার কি অ্যান্সার। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি একটু বুঝে থাকো, তাহলে বলো তো তোমরা পরবর্তী পারবা কি পারবা না? ভাইয়া এই অঙ্কটা ইতিমধ্যে দেখো আমি এখানে করাই দিছি, এটা কি করা লাগবে? এটা মুখে মুখে সলভ করা সম্ভব, বুঝছো?